এইবার যদি ছেলে না হয় মেয়ে হইছে না, তোর আমি ডিভোর্স দিব। কি ব্যাপার, তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন? আর এগুলো কোথায় পাইছো? আমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে সেজে আসিছি। পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তার জন্য মেয়ে দায়ী নয়। আমাকে শুধু এইটুকু বলেন, আমাদের ছেলে হচ্ছে না মেয়ে। আমি বলবো না। আমি আমার টাকা দিয়ে আল্ট্রাসাউন্ড করাইছি, অথচ আপনি আমাকে এইটাই জানাবেন না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তাহলে আমি আপনার নামে মামলা করবো না? যান, আপনি মামলা করেন, আমি বলবো না। যান আপনি। তার বাসুর জানাইছে এবারও তোর ভোর পেটে মেয়ে বাচ্চা। শোন বিজয়, তোকে একটা কথা বলি, এই বউ তোকে ছেলে বাচ্চা দিতে পারবে না, তুই আরেকটা বিয়ে কর। লাভ নাই, সমস্যাটা আমার নিজের। মানে? একটা বাচ্চা জন্মের পর ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণটা নির্ভর করে বাচ্চার বাবার উপরে, মায়েদের কোনো হাত থাকে না। আমি যদি 100টা বিয়ে করি ফলাফল একই দাঁড়াবে। আমি আজকে সকালবেলা অনেক ঘাটাঘাটি করি তথ্যগুলো জানলাম। আম্মু তুমি কান্না করছো কেন? এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। আপনাদের বলছি না যে আমাকে এই ধরনের কথা বলবেন না। তাছাড়া ওর হার্টবিট হয়ে গেছে, অপারেশন করলে তো এটা মার্ডার করা হবে। হোক মার্ডার করা, কেউ তার দেখতেছে না। উপরওয়ালা তো ঠিকই দেখতেছে মা। বাবা তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? আমি মনে করছি ছেলে হলে তুমি আমাকে ভালোবাসবে। আচ্ছা, না জানলে হয় না, জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অ্যাবর্শন তো করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে? মানে কি? মানে আমি আপনাকে ডিভোর্স দিব আপনাদের মধ্যে থাকলে। বউ কি তোরে সত্যি ডিভোর্স দিছিল? হ্যাঁ, আমার অবহেলা আর অযত্ন মনিকাকে কঠিন বানিয়ে দিয়েছিল। ও বাড়িতে গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। ছুটি গিয়েছিলাম তাকে এক নজর দেখার জন্য, কিন্তু শেষ দেখাটা আর হলো না। তারপরে কি মেয়েগুলো কি তুই নিয়ে এসেছিলি? হ্যাঁ, মেয়েগুলি আমার কাছে মানুষ, ওদের নিয়ে এখন আমি বেঁচে আছি।